বর্ধমান জেলার বর্ধমান ১ নম্বর ব্লকের বাঘার ১ নম্বর অঞ্চলের গোপালপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী। আজকের এই উন্নয়নের পাঁচালী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি মানস ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস নেত্রী গার্গী নাহা, তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের নেতা রানা ভট্টাচার্য, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ভিক্টর ব্যানার্জি, অঞ্চল সভাপতি ফজলুল হক রহমান, তৃণমূল কংগ্রেস নেতা শেখ জাপান আমেরিকান, পলাশ ঘোষ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত ১৫ বছরের তৃণমূল সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয় আজকের এই অনুষ্ঠানে। ব্লক সভাপতি বলেন, মহিলারা যেভাবে উপকৃত হচ্ছে আগামী দিনেও এর থেকে ভালো কিছু পাবেন। আপনারা শুধু মমতাময়ী মা মমতা ব্যানার্জির সাথে থাকুন এবং সঙ্গে চলুন। একে একে প্রকল্পের কথাগুলি তিনি সবার মাঝে তুলে ধরেন এবং সম্প্রতি যে রাজ্যের বাজেট পেশ হয়েছে এবং সেই বাজেটে ভাতা বৃদ্ধি হয়েছে, সেই ভাতা বৃদ্ধির বিষয় নিয়েও তিনি বক্তব্য রাখেন। ছাত্রনেতা ভিক্টর ব্যানার্জি বলেন, রাজ্যের মহিলাদের ভাতা বৃদ্ধি রাজ্যের মহিলাদের সম্মান আরও বাড়িয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই উন্নয়নের পাঁচালী অনুষ্ঠানে ১ ঘন্টার একটি তথ্যচিত্র দেখানো হয়, অর্থাৎ তথ্যচিত্রের মাধ্যমে মহিলারা কি কি সুবিধা পেতে পারে সেই বিষয়টি সবার মাঝে তুলে ধরা হয় এবং সর্বশেষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতার বৃদ্ধির জন্য লক্ষ্মীরাই নিজেদের মধ্যে মিষ্টিমুখ করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। জয় লক্ষ্মীর ভান্ডার। আপনারা জানেন যে আমাদের ওই লক্ষ্মী এলো ঘরের যে শর্ট রাজ্য সরকার উন্নয়ন করেন, সেটা ভিত্তি করে যে আজকে আমাদের বাগার ১ নম্বর অঞ্চলের গোপালপুর গ্রামে বাগার ১ অঞ্চলের সমস্ত নেতৃত্ব সহ আমাদের অঞ্চল সভাপতির উদ্যোগে এবং আমাদের এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা আছে, যুব সভাপতি পলাশ, আমাদের ব্লকের ছাত্র সভাপতি জাপান আছে, এই এলাকার আমাদের অঞ্চলের সহসভাপতি, বিভিন্ন নেতৃত্বরা সবাই আছে, তাদের উদ্যোগে এখানে আমাদের এই লক্ষ্মী এলো ঘরে যে শর্ট ফিল্মটা হচ্ছে। আপনারা জানেন যে উন্নয়নের পাঁচালীর যে কর্মসূচি আমাদের চলছিল, সেটা যেহেতু এই এসআইআরের কাজ এবং হচ্ছে পরীক্ষা চলে এসছে, সেই জন্য বন্ধ হয়ে আছে। কিন্তু আমাদের এই শর্ট ফিল্মটা আমাদের বিকাল ৫টা থেকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে। আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার প্রত্যেকটা মানুষের যে চিন্তাভাবনা করছেন মানুষের জন্য, তার প্রমাণ আমরা গত কয়েকদিন আগে বাজেটও আমরা পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ৫০০ টাকা করে তিনি বাড়িয়েছেন, ১৫০০ টাকা সাধারণ মানুষের জন্য, এবং এসসি এসটি সেলের যারা সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের ৭০০ টাকা করে, প্লাস আমাদের যারা ৪০ বছরের নিচে যারা ছেলে আছে, যারা মাধ্যমিক পাস, তাদের জন্য ১৫০০ টাকা করে করেছেন। এবং আশাকর্মী, আমাদের আইসিডিএস কর্মী, এসএসকে কর্মী যারা আছেন, সবার জন্য তিনি ভাতা বাড়িয়েছেন। এবং জনমুখী বাজেট আগামী দিন ২০২৬-এর নির্বাচনে আমরা নিশ্চিত ২৫০ বেশি সিটে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং আমাদের এই বর্ধমান ১ ব্লক থেকে ৫০,০০০-এর বেশি করে জয়লাভ এলাকার বিধায়ক করা হবে। দাদা, এই সম্প্রতি রাজ্যের অন্তর্বর্তী বাজেটে দেখলাম রাজ্যের সর্বস্তরের মহিলারা যারা কর্মের সঙ্গে লিপ্ত আছে তাদের ভাতা বেড়েছে, এতে তারা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, উনি যে মহিলা, উনি বাংলার মায়েদের কথা বাংলা ভাষাকে প্রথম দিন থেকে ভাবেন। আজ থেকে নয়, যখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি ভাবেন। এটা বাস্তবে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর আরও উঠেছি এবং আমরা নিশ্চিত থাকুন আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক থেকে আরও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার অঞ্চলে আজকে লক্ষ্মী ভাণ্ডার কি বলবেন অনুষ্ঠান? লক্ষ্মীর ভাণ্ডার আমাদের এখানে মহিলারা প্রচণ্ড খুশি, কারণ জেনারেল মহিলাদের যেটা ১০০০ টাকা ছিল সেটা ৫০০ টাকা বেড়ে ১৫০০ টাকা হয়েছে। এসসি এসটিদের যেটা ১২০০ টাকা ছিল সেটা ১৭০০ টাকা হয়েছে। এলাকার মহিলারা এতে প্রচণ্ড খুশি। আরও খুশি, উনি বাজেটে ঘোষণা করলেন তার ৫ দিন পর থেকেই টাকা ঢুকতে লেগে গেছে, অনেকের অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। এতে মহিলারা প্রচণ্ড খুশি। আপনার নাম পরিচয়? আমার নাম ফজলুল হক মণ্ডল, আমি বাঘার 1-এর অঞ্চল সভাপতি। দাদা, আপনার অঞ্চলের মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বৃদ্ধির জন্য দেখলাম যে প্রচণ্ড উৎসাহিত এবং আনন্দিত, কি বলবেন?
কিন্তু সবটাই মাননীয় মুখ্যমন্ত্রীর তো অবদান। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। এটা আজকের নয়, বিগত দিনেও আমরা দেখেছি উনি যেটা বলেছেন সেটাই করেছেন। আজও বলেছিলেন, বাজেটে পাস করেছেন যে 1000 থেকে 1500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ করা হয়েছে এবং এসটি এসসিদের জন্য আরও 200 টাকা এক্সট্রা, মানে 1700 টাকা। তা মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা মানে বাস্তবে করে দেখান। কতটা আনন্দিত মহিলারা? মহিলারা 100%ই আনন্দিত। যেটা হচ্ছে যেটা কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এটা করে দেখাতে পারেননি, আমাদের পশ্চিমবঙ্গের সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দেখিয়েছেন। আমাদের মধ্যে ছাত্রের সভাপতি রয়েছেন, উনিও তো কথা বলবেন। দাদা, এই যে আজকে লক্ষ্মীর পাঁচালী এবং অন্তর্বর্তী বাজেটেও দেখলাম যে ভাতা বৃদ্ধির বিষয়টা, কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একজন মহিলা এবং উনি প্রথম দিন থেকে মহিলাদের উন্নয়নের জন্য কিন্তু তিনি নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং তারই একটা বলতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার আছে, রূপশ্রী আছে, কন্যাশ্রী আছে, সবই মানে বেশিরভাগটাই মেয়েদের যে স্কিমগুলো, তা উনি মেয়েদেরকে আরও উন্নয়ন মানে মহিলাদেরকে তিনি আরও মানে উন্নতি করতে চাইছেন। এটা ওনার প্রথম দিনকার চেষ্টা, সেটাই তিনি ব্যক্ত করছেন বারবার উন্নয়ন করবেন। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব ব্যানার্জি, আমি সভাপতি বর্ধমান 1 ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, আরামবাগ। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার আধুনিক ঠিকানা। আপনি কি নিজের কল্পনাকে জীবন্ত করে তুলতে চান? আপনার সৃজনশীলতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত? তাহলে এখনই যোগ দিন কিবোর্ড অ্যানিমেশন সেন্টার ইনস্টিটিউট, আরামবাগে, যেখানে প্রতিটি স্বপ্ন পায় বাস্তবের স্পর্শ। সাথে রয়েছে 100% জব গ্যারান্টি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে নাম্বার কম? কোনো দুশ্চিন্তা নেই, আপনার প্রতিভা ও আগ্রহই এখানে আসল পরিচয়। আরামবাগ শহরের হৃদয়স্থলে গড়ে ওঠা কিবোর্ড অ্যানিমেশন সেন্টারে পাওয়া যাচ্ছে আধুনিক শিল্পক্ষেত্রের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, মাল্টিমিডিয়া, ভিডিও এডিটিং, আর্কিটেকচার, ভিজুয়ালাইজেশন। এখানে প্রতিটি কোর্স পরিচালনা করেন অভিজ্ঞ ও প্রফেশনাল মেন্টররা, যারা আপনাকে শিল্পক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বাস্তব জ্ঞান, দক্ষতা ও নির্দেশনা প্রদান করবেন। এখনই যোগাযোগ করুন আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। ফোন নাম্বার 9242700954 অথবা 9830630759। কিবোর্ড অ্যানিমেশন সেন্টার, যেখানে ক্যারিয়ার শুরু হয় স্বপ্নের পথে।